নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে যদি হঠাৎ কোনো আত্মীয় চলে আসে আর দোকান যাওয়ার সময় না থাকে, তাহলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই লোভনীয় মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারেন। আসুন দেখে নিন রেসিপিটি। প্রথমে একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। প্রথমে কড়াইয়ের চারিদিকে ঘি ছড়িয়ে নিচ্ছি। ঘি ভালো করে গরম করে নিতে হবে। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি। প্রায় হাফ কাপ সুজি এখানে দিয়ে দিলাম। সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। এই উপকরণগুলো বাড়িতে কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে, তাই চেষ্টা করলাম সেই সব উপকরণ যেগুলো আমাদের কাছে সবসময় থাকে সেইগুলো দিয়ে একটা দারুণ মিষ্টি বানিয়ে দেখাতে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। পাউডার দুধ ও সুজিটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে তরল দুধ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে 2 টেবিল চামচের মতন চিনি এখানে দিয়ে দিলাম। আরও বাদবাকি দুধটা যে আছে দিয়ে দিলাম। মোটামুটি 500 ml তরল দুধ লাগবে। 500 ml দুধের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা বানানো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে আর ডোতে পরিণত হয়ে যাবে। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই দেখুন সুজির মণ্ডটা তৈরি হয়ে গেছে এবং কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে। এই রকম কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন কড়াই থেকে সম্পূর্ণ ডোটা আলাদা হতে শুরু করবে। তারপরে সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সেই গরম কড়াইতে এইরকম নাড়তে নাড়তে দেখবেন সুজির মণ্ড একেবারে রেডি হয়ে গেছে। এখন থালাতে অল্প কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে তৈরি করে রাখা সুজিটাকে থালার মধ্যে নামিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তার আগে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়াতে এটা দেখবেন খুবই সফট হবে। 1 টেবিল চামচ ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ দোলে দোলে মেখে নেওয়ার পরেই দেখবেন খুব সফট একটা ডো বানানো হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডো একেবারে রেডি। এখন হাতে অল্প কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। হাতে ঘি লাগিয়ে এর থেকে অল্প করে লেচিগুলো কেটে নিয়ে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি কেমন করে বানাচ্ছি হাতের দিকে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। একটু ভিডিওটার দিকে খেয়াল করলেই দেখবেন খুব সহজেই শিখে যাবেন। ঠিক একইভাবে আরও কিছু মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর যখনই মিষ্টিগুলো বানাবেন হাতে অল্প করে ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর স্টিক করবে না। একবার ঘি লাগিয়ে মোটামুটি 3টে মতো মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। আবারও পরে মিষ্টি যখন বানাবেন হাতে অল্প করে ঘি লাগিয়ে নেবেন। দেখুন এইভাবে প্রথমে একটু গোল করে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। একে একে সমস্ত মিষ্টিগুলো এখন বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলোকে এখন ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মিষ্টিগুলোকে তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটাকে একেবারে মাঝারি থেকে কমের দিকে করে দেবেন। একেবারে ধিমে আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর না হলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেও ভেতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে, রসটা ঠিক ভালোভাবে ঢুকবে না। তার জন্য মিষ্টিগুলোকে একটু ধিমে আঁচে সময় নিয়ে ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর অনবরত এরকম ওপর নিচে করে উল্টে রাখবেন। ওপর নিচে করে উল্টে রাখলে দুই দিকের কালারটা খুব সুন্দরভাবে এসে যাবে। অনেক সময় হয় যেদিকে বেশি তাপ লেগে যাবে সেই দিকে লাল হয়ে যাবে, কিন্তু অপর দিকটা সাদা থেকে যাবে। তাই এই রকম মাঝে মাঝে উল্টে রাখবেন, তাহলে দেখবেন দুইটা দিক খুব সুন্দরভাবে একই সঙ্গে কালারটা চেঞ্জ হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করব না। এই রকম ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তেলে দেওয়ার পরে এগুলো কিন্তু শেপটা আগে থেকে আরও একটু ফুলকো হয়ে গেছে। একটু শেপটা আগে থেকে আকারে বড় হয়ে গেছে এবং একটু ফোলা ফোলা হয়ে গেছে। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে গরম থাকাকালীন চিনি শিরার মধ্যে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো একেবারে নরম হয়ে যাবে। চিনি শিরাটা একেবারে টেনে নিয়ে নরম হয়ে যাবে, কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে নেবেন। মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেবেন, তারপর একটু ঠান্ডা করে নিয়ে আর গরম শিরার মধ্যে দিতে হবে।
আর এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য 1 কাপ চিনি ও 1 কাপ জল এই মেজারমেন্ট করে শিরাটাকে বানাতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকবেন, চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। এখানে 3টে মতো এলাচ দিয়ে দিলাম, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন। এতে মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটা ঢুকে যাবে আর খেতে দেখবেন খুবই সুন্দর লাগবে। চিনির শিরাটা কিছুক্ষণ ফোটার পর দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে দেখবেন যখন খুব চটচটে করবে তখন বুঝতে পারবেন যে চিনির শিরা একেবারে রেডি হয়ে গেছে। এখানে চিনির শিরা কিন্তু একতার বিশিষ্ট হবে না, তাহলে কিন্তু রসটা মিষ্টির মধ্যে ঢুকবে না। মোটামুটি হাতের মধ্যে নিয়ে দেখবেন যখন একটু চিপচিপে করবে তখন বুঝতে পারবেন যে চিনির শিরা একেবারে রেডি। আর এই গরম শিরার ওপরেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে। আর রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিটের জন্য। প্রথমে 10 থেকে 12 মিনিট একই দিকে ডুবিয়ে রাখবেন, তারপরে আবার উল্টে পাল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে প্রায় 30 মিনিট পর্যন্ত মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখলে দেখবেন মিষ্টিগুলো একেবারে রসে টইটম্বুর হয়ে যাবে আর মিষ্টিগুলো মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। খেতে অতি সুস্বাদু হয় আর বানানো দেখলেন খুবই সহজ। হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে তাহলে আর চিন্তা না করে এইরকম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। আর এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।